আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ইউনিলিভার পিউরিট যে একটা কিটস আছে জার্ম কিট, সেই কিট পরিবর্তন করে দেখাবো কিভাবে জার্ম কিটটা পরিবর্তন করতে হয়। তো আমি আজকে অবশ্য কালকে এটা কিনে নিয়ে আসছি পরিবর্তন করার জন্য। তো এটা আনবক্সিং করে শুরু করে আপনাদের পুরোপুরি ভিডিওটাই দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে জাম কিটটা পরিবর্তন করতে হয় এবং কি এই কিটটা যে কিনে নিয়ে আসছি এটাই কি কি আপনি পাবেন। প্রথমত যে মেন অপশন জার্মি কিট, এটা দিয়ে অবশ্য যে জীবাণুগুলো আছে সেই জীবাণুটা নির্মূল করে। এটা অবশ্যই দাঁড়া করে রাখবেন, শোয়ে রাখার চেষ্টা করবেন না কখনোই। দ্বিতীয়ত এইটা হলো পানির যে দুর্গন্ধটা আসে সেটা দূর করে। আর এটা হলো সবার উপরের কিটস, এটা দিয়ে পানিতে যত ময়লা আবর্জনা থাকবে সেটা দূর করে। ঠিক আছে, এক এক করে আপনাদের আমি সম্পূর্ণভাবেই এটা খোলার থেকে শুরু করে সম্পূর্ণটাই দেখিয়ে দেব। এটা একটা স্টিকার। তো এটা যখন কিনা আমি দেখো এই মেশিনটা দেখো, যখন এই মেশিনটা আমি কিনে নিয়ে আসছি তখন মেশিনটার বয়স 3 মাস হয়েছে। তো এই যে অপশনটা দেখতেছেন মেডিসিনের অপশনটা, এটা লাল হয়ে গেছে 3 মাসে। আমার জনসংখ্যা বেশি, আমরা একটু পানি বেশি খাই, তাই আর কি এটা লাল হয়ে গেছে। এটা যখন লাল হয়ে যাবে তখন এই পানিটা আর খাওয়া যাবে না। তো লাল হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা এটা পাল্টানোর একটা পরিকল্পনা নিয়ে ফেলাইছি। তো এবারে 3000 লিটারের বড় সাইজের জাম কিটটা কিনে নিয়ে এসেছি 1400 টাকা বাজার মূল্য। আমি এটা আগে অবশ্য খুলে রাখি। এবার আমি এখান থেকে আপনাদের পাল্টে এক এক করে দেখাবো। প্রথম অবস্থায় আপনারা কি করবেন, এই ঢাকনা তো সবাই খুলতেই পারেন, সমস্যা নেই। এখানে এই যে উপরের যে কিটটা আছে, এই কিটটা এভাবে হালকা মোড় দিবেন, বাম দিকে খুলে গেছে, দেখছেন? সিম্পল বিষয়, তেমন কোনো প্রেশারের কিছু নাই যে পারবো কি না। তারপরে ওই অনলাইন থেকে লোক আনতে হবে, দোকান থেকে লোক আনতে হবে এটা পাল্টানোর জন্যে। তারপরে এই কিটটা আপনারা লাগাই দিবেন। এটার ভিতরে যেটা আছে এটা ময়লা না, এটা এই পাথরেরই কণা। তো আপনি কিটটা আস্তে জাস্ট এখানে বসাই দিবেন। এটাই ফুটা আস্তে বসাই দিয়ে একটা মোড় দিয়ে দিবেন। কিটটা লেগে গেছে, একটু দূর থেকে মুখ করে যাতে দেখা যায়। এটা লাগাই ফেলাইছি আমরা। তো প্রথম ধাপ শেষ। এখন আপনি এইটা উঠে ফেলাবেন। উঠানোর পরে এটা একটা সাইডে রাখবেন। রাখার পরে এখানে আপনার আরেকটা অপশন, এই যে এইটা বাম ডাইন সাইডে দেখবেন একটা সাদা ক্লিপের মতন আছে, এটা টিপ দিবেন। টিপ দিলেই আস্তে করে এটা খুলে যাবে। ঠিক আছে, এই যে খুলে গেছে। এখন এই যে কিটটা দেখছেন লাল হয়ে গেছে, এই জন্য এটা পরিবর্তন করা হইতেছে, আপনারা অবশ্যই জানেন। এই কিটটা আস্তে করে টান দিবেন। ঠিক আছে, আস্তে টান দিবেন, এই যে এটা খুলে গেছে। এখন এখানে আমি
আমার যে নতুন যে কিটটা আছে এটা আমি এখানে বসিয়ে দেব। সিম্পল, এটা যেভাবে টান দিয়ে খুলছেন ওই জোরে হালকা করে এখানে পয়েন্টে ভরে দিবেন, ঠিক আছে। ঘাটে ঘাটে নিয়ে এটাকে বসাই দিলে এটা ঢুকে যাবে। একটু হালকা জোর লাগছে, বসে গেছে। দ্বিতীয় অপশনটা আমার লাগানো শেষ। হ্যাঁ, এখন আপনি কি করবেন, দ্বিতীয় অপশন যখন শেষ, দ্বিতীয় অপশন শেষ, এখন আপনি এটাকেও আপনি উঠিয়ে ফেলেন। উঠানোর পরে আপনার এখানের অবশিষ্ট যে পানিটুকু আছে আপনি পানিটা এখানে ফালান, পরবর্তীতে আপনি পরিষ্কার করে নেবেন। দ্বিতীয় কিটটাও আমরা লাগাই ফেলেছি। এবার এদিকে আসো। এবার হলো যে লাস্ট বড় যে কিটটা আছে ওই কিটটা, এখানে আপনি দেখবেন যে এই যে একটা প্যাচের মতন আছে, ধরনের ব্যবস্থা আছে, উল্টা দিকে মোড় দিবেন, তাহলে এটা খুলে যাবে। এই যে খুলে গেছে, ঠিক আছে। তারপরে আপনি এই যন্ত্রটা আপনি উঠে ফেলাইতে পারবেন, এটা এই যে উঠে যাইতেছে। হ্যাঁ, এই যে উঠে গেছে। এটা এরকমভাবে উঠাইয়া সাইডে রাখলেন। রাখার পরে এই যে জামটা আছে এটা একটু ধোয়া দিয়ে দিন, একটু ধুয়ে নিয়ে আসি, যেহেতু এটা আটকে থাকবে। তো এটা তো অনেক দিনই আটকিয়ে থাকবে, তো এইটা একটু ধুয়ে নিই। ধোয়ার পরে এখন এই যে কলটা আছে এটার এখানে স্টিকার লাগানো আছে। অবশ্য আমি এখনও নতুন, এটা এখনও খুলিনি, এই প্রথম খুলতেছি। স্টিকারটা করার পরে আপনি এখানে এই যে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন অনুযায়ী আপনারা বাম দিকে এটা মোড় দিবেন। এই যে বাম দিকে মোড় দিলে এটা আস্তে আস্তে খুলে যাবে, ঠিক আছে। এই যে কিটসটা উঠে আইছে, ঠিক আছে। আচ্ছা, এই কিটসটা ওঠার পরে এইটা এখান থেকে ছুটাইতে হলে আপনাকে কি করতে হবে, উল্টো দিকে ধরতে হবে। উল্টো দিকে দেখেন আরও একটা কল আছে, এই কলটা আবার আপনি বাম দিকে মোড় দিবেন। এই যে বাম দিকে মোড় দিলেই আস্তে করে দেখবেন যে এটা এই যে খুলে গেছে। খুলে যাওয়ার পরে প্যাচটা আপনি ছুটিয়ে নেবেন, এটা এখানে রাখলেন। তারপরে আস্তে করে এই উপরের দিকের থেকে এটা খুলে যাবে। এই যে কিটটা বের হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো ছোটোটা ছিল মেশিনের সাথে, এটা ছোটোটা ছিল। এখন আমি এটা বড়টা কিনে নিয়ে এসেছি। এটার ভিতরে কিছু পানি আছে, এটা অনেকটা গভীর ভিতরের দিকে, এখানেই 5 লিটার পানি আটে। তো আমি পানিটা ফালাই দিয়ে আসি, আপনারা সঙ্গেই থাকবেন। আচ্ছা, এখন ঘটনা হয়েছে আমরা এটা পরিষ্কার করে নিয়ে আসছি। এই কিটটা, এটা হলো আমার পুরাতন কিট। এটা হলো আমার পুরাতন কিট, এটাই এখন আমি নতুনটা লাগাবো। তো এটা এখন একদিকে দিলেই হয়, সমস্যা নেই।
বসাই দেওয়ার পরে আমার আরেকটা কিট আমি রেখে আসছি আমার বেসিংয়ে। এই কিটটা আমি এখানে দিয়ে এটা আটকে দেব। আটকানো হয়ে গেছে। এখন এটা আমি আবার এখানে বসিয়ে দেব। ঘাট মতন ঠিক করলে এই যে আটকে যাবে, আটকে গেছে। এখন এই লকটা আমি আবার এখানে দেওয়ার আগে এই যে আমার পানির যে পটটা আছে এটা আমি আবার বসাই দিলাম। এখানে দিয়ে এই যে একটা জিনিস খেয়াল রাখবেন, এই লকের প্রত্যেকটা পয়েন্টে দুই সাইডে দুইটা পয়েন্ট আছে, আর এখানেও ঘাট আছে, ঠিক আছে? এই ঘাটে ঘাটে এটা বসবে। বসার পরে আপনি এটাকে মোড় দিলেই অটোমেটিকলি এখানে আবার দুইটা ঘাট আছে দুই সাইডে। যখন কিনা আপনি একটা প্যাচ দিবেন এই ঘাট আর এই ঘাটের সাথে এটা আটকে যাবে। আটকে গেলে আপনার এটা লক হয়ে গেল, এখন আর খোলার কোনো চান্স নেই। এবার আমার পাটে পাটে আমি এগুলা আবার বসিয়ে দেব। এটা দেখবেন এইখানে যে ঘাটটা আছে এখানে একটা পাইপের মতন আছে, এই পাইপ এই ঘাটের সাথে ঢুকলেই এটা বসে যাবে, ঠিক আছে? এই যে বসে গেছে। তারপরে আপনারা এই ঘাটটা এটা আটকে দিবেন, বসাইলে এটা আটকে যাবে। আটকে গেছে। এবার প্রথম বলটা বসাই দিবেন। আর এটার বিশেষ আরও একটা সতর্কীকরণ আছে যেটা আপনাদের সবারই জানা দরকার। সেই সতর্কীকরণটা হলো এই যে ফিল্টারটা যে আমি সেট করলাম, কেন আমি নতুন করে আবার পাল্টাইলাম সেটা তো অবশ্যই সবাই জানেন যে এই পিউরিটটা লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার কারণে আমি এবার এই পিউরিটটা আমি লাগাইলাম। এই যে এখন সাদা আছে জার্মি কিটটা। আমি যতটুকু জানি যত তাড়াতাড়ি এটা লাল হবে ততই পানিটা আর খাওয়া যাবে না। কারণ লালটা হবে, অনেক সময় বলা হয়েছে যে 1500 লিটার যদি আপনি পানি খেয়ে ফেলেন তাহলে লাল হয়ে যাবে। আর যদি আপনি এটা রেফ্রিজারেটরের পাশে রাখেন তাহলে লাল হয়ে যাবে তাড়াতাড়ি। যদি রান্নাঘরে রাখেন তাহলেও এটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি। মূল কথা হলো যে যত গরম ওয়েদারের ভিতরে আপনি ফিল্টারটা রাখবেন তত তাড়াতাড়ি আপনার এই ফিল্টারের মেডিসিনটা কিটটা আপনার এটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি। তো সাধারণত রৌদ্রের আলো, তারপরে রেফ্রিজারেটর, তারপরে রান্নাঘর, এগুলো থেকে যত দূরে রাখতে পারবেন ততই আপনি এটা বেশি দিন ইউজ করতে পারবেন। বিশেষ করে 3000 লিটার তো পানি প্রথম অবস্থায় কিনতে গেলে আপনি এটা পাবেন হলো বড় যে 1500 লিটার। তো 1500 লিটারেরটা হলো যদি আপনি আলাদা কিট কিনতে যান সেখানে আপনার 1500 লিটারের দাম পড়ে 800 টাকা, আর 3000 লিটারেরটা 1400 টাকা। তো ওনারা যেটা প্রথমে কিনতে পাওয়া যায় সেটা আপনাকে দিবে হলো 1500 লিটারেরটা। আর যখন আপনি নিজের টাকা দিয়ে আবার আলাদাভাবে কিট কিনবেন তখন বড়টাই কিনা ভালো, 1400 টাকা লাগবে 3000 লিটারেরটা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আর একটা বিষয় বন্ধুরা, এটা যখন কিনা আপনারা প্রথম অবস্থায় কিট পাল্টানোর পরে পানি দিবেন, সেই পানি দেওয়ার পরে আপনারা সাথে সাথে কিন্তু পানিটা খাবেন না। আপনারা বেশ কিছু লিটার পানি ফালাই দিবেন, এই 5-6 লিটারের মতন পানি ফালাই দিয়ে তারপরের পানিটুকু আপনারা খাবেন, ঠিক আছে?